ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হবো মুভিজের আরও একটি নতুন এপিসোডে। মরণ খেলা স্কুইড গেমের এই এপিসোডের শুরুতেই দেখানো হয় আবারও প্লেয়ার্সদের নিয়ে গাড়ি করে যাওয়া হচ্ছে মরণ খেলায়, এবং পেছন থেকে গাড়িগুলোকে ফলো করতে করতে এগুচ্ছে সেই পুলিশ অফিসার। সে জানতে চায় এই খেলাটি আসলে কোথায় হচ্ছে, তার ভাই বা আসলে কোথায়। একটা জায়গায় গিয়ে গাড়িগুলো থেমে যায় এবং একে একে রাস্তা পরিবর্তন করতে থাকে। দূর থেকে তাদেরকে ফলো করে পুলিশ অফিসারটি অবস্থা বুঝে সে তার বন্দুকটি প্রস্তুত করে ঢুকে যায় তাদের গাড়ির নিচে। সিন শিফট হয় একটি বড় শিপে। সকল গাড়ি সেই শিপের উপরই রাখা। গাড়িগুলোকে ফলো করতে করতে পুলিশ অফিসারটিও চলে এসেছে সেই শিপে। এমন সময় দেখানো হয় সোলজারদের। একজন সোলজার প্রশ্ন করে, সবাই কি এসে গেছে? অপরজন অর্ডার করে, প্লেয়ার্সদের চেক করা শুরু করা হোক। সাথে সাথেই তারা প্লেয়ার্সদের চেক করা শুরু করে। সেখানেই প্লেয়ার্সদের মতো গাড়ির ভেতরে শুয়ে থাকে পুলিশ। সোলজার যেই তাকে চেক করতে আসে, সেখানে সোলজারের সাথে তার লড়াই শুরু হয় এবং সে সোলজারকে মেরে গাড়িতেই ফেলে দেয় এবং নিজে সোলজারের ড্রেস পরে লাশ জলে ফেলে দেয়। লাশ ফেলার সময় আরেকজন সোলজার তাকে দেখে ফেলে এবং গান নিয়ে তার দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে সে বলে, আমার শরীর ভালো নেই। আরেকজন সোলজার তার দিকে এগিয়ে আসে এবং বলে, রুল ভুলে গেছো কি? যতক্ষণ না সিনিয়র কিছু বলছে তোমার কথা বলার কোনো নিয়ম নেই। লাইট এখনই অফ হবে, তুমি কেবিনে যাও। শিপ কিনারায় আসলে গাড়িগুলো একে একে বের হতে থাকে। পরের সিনে দেখানো হয় সকল প্লেয়ার্সদের নিয়ে যাওয়া হচ্ছে ড্রেস চেঞ্জ করানোর জন্য। যখন সেই পকেটমার মেয়ে অর্থাৎ প্লেয়ার নম্বর 067-এর কাছে সোলজার আসে, তখন প্লেয়ার নম্বর 067 বুদ্ধি করে একটি নাইফ তার কাছে রেখে দেয়। এরপর আসে প্লেয়ার নম্বর 001। সে চোখ খুলতেই প্লেয়ার নম্বর 456-কে দেখে। সে বৃদ্ধ লোকটিকে ডাকছে। প্লেয়ার নম্বর 001 আবারও তাকে দেখে বলে, আরে তুমি প্লেয়ার নম্বর 456 বলে, আমি তো মনে করেছি আপনি মরে গেছেন। 001 বলে, এত তাড়াতাড়ি আমি মরব না। 456 বলে, হ্যাঁ তাই তো দেখছি, আপনার জন্যই আমি ফিরে গিয়েছিলাম এবং আপনার জন্যই আমি আবার এখানে এসেছি। আপনাকে আমি এত তাড়াতাড়ি মরতে দেব না। 187 জন প্লেয়ার আবার এই গেম খেলতে এসেছে। এমন সময় গিহান তার বন্ধু সাম্বুকে দেখতে পায়। সাম্বু গিহানকে দেখে বলে, হ্যাঁ আমি আবার এসে গেছি, আমি ভাবিনি তুমিও আবার আসবে। গিহান বলে, তুমি কি তোমার মায়ের সাথে দেখা করেছো? এমন সময় আলী তাদের দিকে দৌড়ে আসে। 456 আলীকে দেখেই বলে, আরে ভাই তুমিই তো সে যে আমাকে বাঁচিয়েছিলে। আলী বলে, হ্যাঁ তোমাদের দ্বিতীয়বার দেখে খুবই ভালো লাগছে। আলী সাম্বুকে তার গাড়ি ভাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। গিহান সাম্বুকে জিজ্ঞাসা করে, তুই তাকে বাসের ভাড়া দিয়েছিলি? সাম্বু বলে, না দিলে এই পাগল ছেলেটি অনেকটা দূর হেঁটে যেত। গিহান বলে, আমার মনে হচ্ছে আমরা ট্রেনিং ক্যাম্পে জমা হয়েছি। আলী জিজ্ঞাসা করে, ক্যাম্প কি জিনিস? গিহান বলে, যেখানে ফৌজিরা ট্রেনিং নেয়। আলী বলে, যেখানে অস্ত্র চালানো শেখায়? 456 বলে, হ্যাঁ। 456 একটি প্রস্তাব রাখে, তারা এখন থেকে সকল গেম একত্র হয়ে খেলবে। সাম্বু বলে, খুব ভালো হবে, আমরা যদি একটি টিম হয়ে খেলি। তারপর আলী, গিহান আর সাম্বু মিলে একটি টিম বানায়। প্লেয়ার নম্বর 001 বলে, আমিও কি তোমাদের টিমে আসতে পারি? গিহান বলে, অবশ্যই, কেন নয়, আপনি হলেন মেজরের মতো, যে মেজর নিজের দেশের জন্য পুরো জীবনকে আত্মসমর্পণ করে। গিহান বলে, আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে খুবই ভালো একটি টিম বানিয়েছি। পরের সিনে দেখানো হয় প্লেয়ার নম্বর 101 পকেটমার দলের প্রধান। সে প্লেয়ার নম্বর 067-কে বলছে, আমি পুরনো দিনগুলো ভুলে তোমাকে আমার টিমে রাখতে পারি, আমার টিমে চলে এসো। পূর্বেও আমরা এরকম ভালো টিম বানিয়েছিলাম, তোমার হয়তো মনে আছে। 067 বলে, তুই এখনও মিথ্যা বলছিস, বাইরে তো তোকে অনেক মানুষ খুঁজছে। 101 বলে, বেশি কথা বলিস না, একটা জিনিস মাথায় রাখ, তুই একা একা কখনোই জিততে পারবি না। দেখতে পাচ্ছিস সোলজাররা মৃত ব্যক্তিদের চিহ্ন পর্যন্ত গুম করে দিয়েছে, একদিন তোরও চিহ্ন গুম করে দিবে। 067 বলে, আমার চিন্তা তোর করতে হবে না, তুই তোর চিন্তা কর। 067 দলের বাকিদের উদ্দেশ্যে বলে, এই গাদ্দারকে
তোরা বিশ্বাস করিস না। এ নিজের ফায়দার জন্য যা খুশি যে কোনো সময় করতে পারে। তুই জানিস এমন লোকদের আমাদের এখানে চুতিয়া বলা হয়।